আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। পৌর নিগমের লিজ দেওয়া সত্ত্বেও দোকানে তালা লাগিয়ে দেয় তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। খোদ পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। আসানসোল হাটন রোড মোড়ে পৌর নিগমের দেওয়া দোকান নিয়ে ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়। আসানসোল পৌর নিগম ওই দোকানটি আসানসোল গ্রামের বাসিন্দা তন্দ্রা রায়কে লিজে দিয়েছিলেন। তার ভাই নিত্যানন্দ রায় অভিযোগ করেন সেই দোকানে কিছু কাজ বাকি ছিল, সেই কাজ তারা করছিলেন। তখন আইএনটিটিউসির নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেওয়ার চেষ্টা করেন এবং দোকানে তালা লাগিয়ে দেয়। তার ভাই আরও অভিযোগ জানান যে এখানে রাজনীতির কোনো প্রশ্নই নেই, যেখানে পৌর নিগমের দেওয়া লিজের নথিপত্র তাদের কাছে রয়েছে। আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি 2016 থেকে 2016 আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম। আজকে আমি তার ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে। হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই, আমি রিপেয়ার করতে গেলাম, তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া নাকি আলুওয়ালিয়া, যাই হোক, ওই ভদ্রলোক এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয়। তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি, কর্পোরেশন থেকে থানায় অভিযোগ করে, থানার থেকে লোক নিয়ে আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে, তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা দখল নিয়েছি। রাজু আলুওয়ালিয়া বক্তব্য, তিনি নাকি পার্টি অফিস করবেন, তাকে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে, নিজের অফিস করবে। এবং এখান থেকে বলছে যে এখানে অফিস করে ও নিজে করবে। তো আমার ডকুমেন্টস থাকতে আমি কেন ওকে এখানে অফিস করতে দেবো? সে যে দলেরই নেতা হোক। আমি আসানসোলের প্রতিটা লোককে, আমার ভিলেজের, এখানে কোনো নেতা মন্ত্রীর ব্যাপার নেই, এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই। আমার গ্রামের আসানসোল ভিলেজের প্রতিটা মানুষ, আমরা আলাদা আলাদা পার্টি করতে পারি, কিন্তু এইসব ব্যাপারে, লিগ্যাল ব্যাপারে আমরা সবাই এক। আমার নাম নিত্যানন্দ রায়, আসানসোল ভিলেজ। ওনার আছে আমার বোন শ্রী তন্দ্রা রায়। অন্যদিকে রাজু আলুওয়ালিয়া জানান, তৎকালীন মেয়র 2016 সালে এই দোকান লিজে দিয়েছিলেন, ওখানে স্টোর রুম করার কথা ছিল, তাই এই দুর্নীতি তিনি কিছুতেই মেনে নেবেন না। তাই তিনি আসানসোল পৌর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে কি বলেছেন শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া, শোনাবো আপনাদের। 2016 থেকে এগ্রিমেন্ট আছে এই ঘরটার। দোকানটা, ওটা দোকান ছিল অনেক আগে বার্নার্ড নার্সারি, একটা বার্নার্ড নার্সারি ছিল, গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে। মোটামুটি 2006-7 কথা। তখন বার্নার্ড নার্সারিকে পিডব্লিউডি জায়গার উপর ছিল। পিডব্লিউডি বলেছিল ওকে খালি করতে। খালি করার পর খালি করছিল না, তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান সব বন্ধ করে চলে গেল। তখন খালি জায়গা ছিল, আমরা ওখানে বসে আমাদের আউটো স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে। হঠাৎ 2016 সালে, 2015 বা 16, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন, বলে এটা আমরা গোডাউন করব, কর্পোরেশনের গোডাউন। কর্পোরেশন ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাঁটাপাটা ওখানে রাখবো, স্টোর, ওখানে স্টোর হবে। তো সেভাবে দুটো দোকান ওরা করলো। করার পর হঠাৎ করে এই 5-7 দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো পিডব্লিউডি জায়গার ছিল। তারপরে কর্পোরেশন বললো কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল, লিজে দিয়ে দিল। ওটাও পুঁজবো, কোনো হকার নেই। যদি হকার পেতো তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হকারকে না দিয়ে থার্ড পার্সনকে দিয়ে দিলে, যে কন্ট্রাক্টর আছে কর্পোরেশনের, যে জিতেন্দ্র তিওয়ারি আগে পিছনে ঘোরাঘুরি করতো, প্রমোটার, যে ওখানকার যে কন্ট্রাক্টর, সে নাকি শঙ্কু রায় নিয়ে নিয়েছে। এবার ওর হয়ে অনেক লোক সামনে চলে আসলো, কেউ বলছে আমি নিয়ে নিচ্ছি, ও বলছে আমি নিয়ে নিচ্ছি। আমার একটা বক্তব্য, কি এই টেন্ডারটা হলো কি করে?
আর টেন্ডার যদি হলো তো আসানসোলে মানুষ জানতে পারলো না কেন? আর দোকান যদি একটা মানে কন্ট্রাক্টর দিয়ে দেওয়া হয় তো প্রচুর দোকানদার আছে যাদের দোকান সরানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, তারা দোকান পায়নি, তাদেরকে দোকান অ্যালট হয়নি কেন? কেন দুর্নীতি হচ্ছে কর্পোরেশনে? এভাবে কর্পোরেশনের ফুটপাতের জায়গা উপরে একটা বহুমঞ্জিল পার্কিং হচ্ছিল, পার্কিং এখন না হয় কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে, কেন হচ্ছে? পিডব্লিউডি জায়গার উপর কী করা হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে যদি আসানসোল নগর নিগম যদি মানুষের সত্ত্বে কাজ না করে, ফুটপাতে যারা হকার আছে তারা বেআইনি, আর যারা ফুটপাত বিক্রি করে দিয়ে দিচ্ছে পুঁজিপতিদের তারা হচ্ছে আইনি। এটা দুরকম কথা তো চলবে না। মা মাটি মনে সরকার আছে পশ্চিমবঙ্গতে, তো ব্যাপারটা হচ্ছে এটা তদন্তর বিষয় ছিল। তো 2016-তে যখন জিতেন্দ্র তিওয়ারি এটা ভুল করে গেছে, তাকে তো আসানসোল নগর নিগমকে সংশোধন করা উচিত ছিল। তাকে উল্টো সংশোধন না করে উল্টো ওই প্রমোটারকে দোকান জবরদস্তি দখল দিয়ে কর্পোরেশনের কিছু আধিকারিকদের পাঠিয়ে তালা ভেঙে জবরদস্তি দখল করা হয়েছে। আমি তো কিন্তু বলবো দখল, এটা বেআইনিভাবে দখল করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এভাবে যদি আসানসোল নগর নিগমের কিছু আধিকারীরা যদি এভাবে ঠিকাদারকে যদি ফুটপাত বিক্রি করে দেয়, যদি লিজে দিয়ে দেয়, তা লিজ মানে বিক্রি তো দিয়ে দেয়, তো ব্যাপারটা হচ্ছে দোকানদাররা যারা ফুটপাতে বসেছে তারা কি দোষ করেছে? তাদেরকে আপনি লিজ দেবেন না কেন? যেখানে বসেছে আপনি ওখানে লিজ দিন, তাদেরকেও জায়গাটা দিন। তো আপনি তাকে জায়গা দিচ্ছেন না, আপনি প্রমোটারকে দিয়ে দিচ্ছেন। কে প্রমোটার? যে একটা মেয়রের খাস আগে পিছনে ঘুরতো, সে অনেক ব্যাপার আছে, তার বিরুদ্ধে তদন্ত না হয় তাকে দোকান অ্যালট করে দিল 2016। 8 বছর না 9 বছর পরও দোকান দখল নিতে এসছে, ওই জায়গাটা দখল নিতে এসছে। আমরা তো ক্লাসে যাইনি, আমরা তো আইন আমাদের বিশ্বাস আছে, আমাদের মা মাটি মনে সরকার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এর আগে কর্পোরেশনের যে মেয়র ছিল জিতেন্দ্র তিওয়ারি অনেক দুর্নীতি করে গেছে, সে এত দুর্নীতি করে গেছে, তো আপনি সেটা না ধরে যাকে ও দিয়ে গেছে জায়গাগুলো বেআইনিভাবে, তাদের উপর তদন্ত না করে তাকে আপনি হ্যান্ডওভার করে দিচ্ছেন, তার মানেটা এখানে দুর্নীতি আছে, তার মানে চোর মশেরা ভাই, তার মানে এটাই হচ্ছে। অন্যদিকে আমাদের প্রতিনিধি কথা বলেন বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। কি প্রতিক্রিয়া উঠে এলো শুনে নেব। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, অনেক আগের বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। ওটা খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসে আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 9434201449. ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন,
আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।